চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 6 অধ্যায় থেকে 10 অধ্যায় পর্যন্ত আসবে, এই 5 অধ্যায়, ঠিক আছে। তো এই 5 অধ্যায় পর্যন্ত তোমাদের আসবে 6 থেকে 10 এই অধ্যায় আসবে, ঠিক আছে। মোট 5টা অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় সাময়িকে। তো চলো কি কি আসবে দেখা। এটা হচ্ছে 6 অধ্যায়, তো 6 অধ্যায় থেকে দেখাই কি কি আসবে। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, ওটাও সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করি। কারণ দুইটা চ্যানেলে আপলোড করলে তোমরা অনেক সময় এটাতেও ভিডিও তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, ওটাতেও তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, ঠিক আছে। যে কোনো একটাতে তাড়াতাড়ি পেয়ে যাবা সাবস্ক্রাইব করা থাকলে। তো চলো ভিডিওটি শুরু করি। আর আমি বলে রাখি, রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রশ্ন, সংক্ষিপ্ত, টিক চিহ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন বা শূন্যস্থান যে কোনো আকারে চলে আসে এই রিডিং থেকে, ঠিক আছে। রিডিংটা বেশি বেশি করে পড়বা। যেমন ধরো এখানে বলেছে পহেলা বৈশাখ, তো এরকম এখানে থাকতেই পারে কি দিয়ে থাকলে একটা প্রশ্ন, এগুলো পয়লা বৈশাখ কি। হ্যাঁ, তো পয়লা বৈশাখ কি, দেখো আমরা এটা যদি প্রশ্নে আসে আমরা উত্তরে কি লিখবো। এই যে দেখো, বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় নববর্ষ। তারপরে এই যে ড্যাশ ড্যাশ, এটা অনুষ্ঠান করা হয়। এদিনে অনেক রঙের অনুষ্ঠান অংশগ্রহণ করেন, তো ইত্যাদি ইত্যাদি এই পর্যন্ত লিখে দেবা। তাহলে পয়লা বৈশাখ কি, এইগুলোকে কি বলে, পয়লা বৈশাখ বলে। তো এরকম তোমরা এগুলো করতে পারো যে পয়লা বৈশাখে আমরা কি কি করি। তো আমরা অনেক আনন্দ করি, তারপরে যে এইগুলো তৈরি করে নানা ধরনের খেলনা ওইখানে পাওয়া যায়, তো এইগুলো আমরা উদযাপন করি, ঠিক আছে। রিডিং থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা এরকম লিখে দিবা। তারপরে দেখো এই যে নবান্ন উৎসব, তো আসতেই পারে যে নবান্ন উৎসব কাকে বলে। তো নবান্ন উৎসব কাকে বলে, এই যে এখান থেকে লিখে দিবে, এখান থেকে এই পর্যন্ত। এই দেখো, এটাকে বলে নবান্ন উৎসব, ঠিক আছে। যে আমাদের চিয়া চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবান্ন উৎসব। এই উৎসব সাধারণত এই যে অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়, এটি বাঙালির অতি প্রিয় উৎসব। তাহলে কি নবান্ন উৎসব কি, এই যে এইগুলো। আর নবান্ন উৎসবে আমরা কি কি করি, যদি প্রশ্নে আসে যে নবান্ন উৎসবে কি কি করা হয়, এই যে উত্তর লিখে দিবা। এই যে নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। তারপরে এই যে এ উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা পায়েস তৈরি বিতরণ করা হয়, ঠিক আছে। তো এইগুলো নবান্ন উৎসবে আমরা কি করি, এই যে এইগুলো করি। তো তোমরা এইগুলো কিন্তু লিখে দিতে পারবা। তো রিডিং থেকে আমরা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন, হ্যাঁ, বা শূন্য স্থান যে কোনো আকারে চলে আসবে রিডিং থেকে। আমি তোমাদের একটা রিডিং থেকে দেখাই দিলাম, এরকমভাবে কিন্তু তোমরা লিখে দিয়ে আসবা। এই দেখো, এখানে আছে বসন্ত উৎসব, তো পরীক্ষা আসতে পারে বসন্ত উৎসবের ব্যাখ্যা করো। তো এর মধ্যে থেকে 2-3 লাইন লিখে দিবা, হয়ে গেল। তো রিডিং থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের আসে, তোমরা খুঁজেও পাও না। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টি, কিন্তু তোমাদের পরীক্ষায় তো অনেকগুলো টিক চিহ্ন আসে। তো আর বাকিগুলো কোথার থেকে আসে, এই রিডিংয়ের ভিতর থেকে আসে, ঠিক আছে। যে আমি যেরকম দেখালাম ওই রকমভাবে চলে আসে। তো তোমরা রিডিংগুলো এই জন্য বেশি করে পড়বা। আর এখান থেকে 2 আর 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে শূন্যস্থান যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে আছে মাত্র দুইটাই করে নিও, কিন্তু 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে সত্য মিথ্যা 1 আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর এখানে ডান বাম এটা 99% ইম্পর্টেন্ট। এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। চলে আসলাম 7 অধ্যায়। এখন 7 অধ্যায় থেকে দেখাই কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। আর বিশেষ করে রিডিং আমি আবারও বলি, দেখো রিডিংটা বেশি করে পড়তে হবে। এই দেখো, তোমার পরীক্ষায় বা টিক চিহ্নে যেরকম আসতে পারে যে ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে কয়টি অঞ্চলে, এখানে তো 6টি উত্তর দেওয়া আছে, কিন্তু পরীক্ষা আসতেই পারে যে কয়টি অঞ্চলে ভাগ করা হয়। তাহলে উত্তর কি হবে, এই দেখো 6টা। এই যে 1 2 3 4 5 6। তাহলে টিক চিহ্ন তোমরা কোনটা দিবা, 6টি আসতে পারে, 5টি 4টি 2টি 6টি। তাহলে সঠিক উত্তর কি দিবা, এই যে 6টি টিক চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে। তো এরকম রিডিংয়ের মধ্যে থেকে এরকমভাবে কিন্তু তোমাদের টিক চিহ্ন চলে আসে। তো এগুলো বেশি বেশি করে কমপ্লিট করবা। এই দেখো, এই যে রিডিং থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমরা কমপ্লিট করতে পারবা। রিডিংগুলো বেশি করে পড়তে হবে। এই দেখো, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তো এখানে এই অঞ্চলের মানুষ কোন ধর্মের বা কি করে, তাদের কাজ কি, সব এর মধ্যে লেখা আছে। তোমরা এগুলো বেশি বেশি করে কমপ্লিট করবা, ঠিক আছে। এগুলো দেখবে এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো।
এখন দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 4টি, তবে 4টি করারই চেষ্টা করবা, তবে প্রথম 2টা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে সত্য মিথ্যা যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। আর এখানে যে ডান বামটা আছে এটা 100% ইম্পর্টেন্ট। আর এখানে যে নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে হচ্ছে 1 এবং হচ্ছে 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে 1 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসলাম 8 অধ্যাতে। তো 8 অধ্যায় রিডিং থেকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা, রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের আসবে। এই যেখানে আছে মাত্র হচ্ছে 4টা টিক চিহ্ন, ঠিক আছে। 4টার ভিতরে হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে শূন্য স্থান যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 আর 2 নাম্বার। আর সত্য মিথ্যা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আর ডান বাম এটাও 100% ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার এবং 1 নাম্বার। আর বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বার আর 2 নাম্বার। চলে আসলাম 9 অধ্যায়, নৈতিক ও মানবিক গুণ। তো এটা একটু বেশি করে পড়ার চেষ্টা করবা, নৈতিক ও মানবিক গুণ। এই রিডিংটা একটু বেশি করে পড়বা, রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। তো দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 2টা, তো 2টাই পড়ার চেষ্টা করবা, কারণ টিক চিহ্ন তো এখানে বেশি নাই যে আমি কমাই দিব, আছেই অল্প। আর সত্য মিথ্যা হচ্ছে 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট এবং 3 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বারটাই ইম্পর্টেন্ট। আর চলে আসলাম 10 অধ্যায়ে, আমাদের দেশ। তো দেখো রিডিং থেকে তোমাদের এরকম প্রশ্ন আসবে যে, এই যে দেখো বাংলাদেশের প্রায় 12 ভাগ পাহাড়ি ভূমি। প্রশ্ন আসতেই পারে টিক চিহ্নে যে বাংলাদেশে কত ভাগ পাহাড়ি ভূমি। 4টা অপশন থাকবে, এই যে 11 ভাগ, 12 ভাগ, 13 ভাগ, 10 ভাগ। তাহলে যেটা সঠিক সেটাই তোমরা টিক চিহ্ন দেবা। যেহেতু 12 ভাগ এখানে তোমরা আগে পড়ে নিয়েছো, তাহলে মনে থাকবে যে 12 ভাগ, তাহলে টিক চিহ্নই এই 12টা দিয়ে দিবা, ঠিক আছে। এই দেখো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে সোপান ভূমি কেমন। তো তোমরা উত্তর লিখে দিবা, সোপান ভূমি সমতল ভূমি থেকে উঁচু এবং পাহাড় থেকে নিচু ভূমি। রাজশাহীর অঞ্চলে বরেন্দ্রভূমি, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে মধুপুর ও ভাওয়ালের গড়, কুমিল্লা লালমাই পাহাড় এলাকায় সোপান ভূমির অবস্থান। তো এই পর্যন্ত লিখে দিবা। আবার টিক চিহ্ন আসতেই পারে যে দেশের প্রায় কত ভাগ সোপান ভূমি। উত্তর হবে 8 ভাগ। তারপর টিক চিহ্ন আসতেই পারে যে দেশের প্রায় কত ভাগ ভূমি প্লাবন সমভূমি। সঠিক উত্তর হবে 80 ভাগ। তো রিডিংগুলো এরকমভাবে পড়তে হবে, এর ভিতর থেকে কমন পেয়ে যাবা অনেক ধরনের প্রশ্ন। তো রিডিং থেকে কেমনে প্রশ্ন করা হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই ধরনের প্রশ্ন কমপ্লিট করবা। তারপরে এই যে আরো প্রশ্ন এখান থেকে কমপ্লিট করবা। পরীক্ষা আসতেই পারে যে দেখো এখানে আছে ঐতিহ্যবাহী, এই যে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবন জীবিকা নদীর উপর নির্ভরশীল। তো প্রশ্নে আসতে পারে যে ঐতিহ্যবাহী বাংলাদেশের গ্রামীণ জীবন কিসের উপর নির্ভরশীল। উত্তর হবে কি, এই যে নদীর উপর নির্ভরশীল। তারপরে এখানে নিচে আরো টিক চিহ্ন আছে, এগুলো কমপ্লিট করলে অনেক প্রশ্ন উত্তর জানা যাবে। তারপরে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এই জায়গায় আরো কিছু টিক চিহ্ন আছে।
এই যে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কি? এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যায় যে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কি? উত্তর যে পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা ও ঔষধ। এগুলো কি? এগুলো হচ্ছে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্য, শিল্পজাত পণ্য। তোমার পরীক্ষায় আসতেই পারে যে আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো উত্তর কি লিখবা যে এই যে শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো এইরকম কিন্তু অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবা শুধুমাত্র রিডিংটা পড়লেই, ঠিক আছে? রিডিং এর মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। আর এখানে টিক চিহ্ন আছে 4টা, তো তার ভিতরে তোমরা পড়বা হচ্ছে 2, 3 নাম্বার, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। 4টা আছে, পারলে 4টাই করে নিবা, ঠিক আছে? আর সত্য মিথ্যা হচ্ছে 1, 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট। আর লাস্টের দুটো অতটাও ইম্পর্টেন্ট না, তবে চাইলে করতে পারো। আর এই যে ডান বাম মিলকরণ, এটা 99%। আর যেগুলো আমি 100% বলেছি ওইগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর এখান থেকে 1 নাম্বার 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, আর 4 নাম্বারটা। আর 12 নম্বর প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, আর হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান সাজেশনে। আর পরবর্তীতে আছে 11 অধ্যায়, যা আমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।